নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি চিকেন বিরিয়ানি। একটি খুব সহজে রান্না করা যায় সেরকম একটি রেসিপি। এখানে আমি বেরেস্তা বানানোর জন্য দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি। গোটা গরম মশলা কিছুটা আছে হালকা ভেজে রাখা, চিকেন বিরিয়ানি মশলা, চিকেনটা রান্না করার জন্য তেল, টমেটো কুচি একটা আছে, কয়েকটা কারি পাতা, হাফ বাটি মতো পুদিনা পাতা, হাফ বাটি মতো কাজু কিশমিশের টুকরো, স্লাইস করে রাখা 3টে লেবু, আর চালটা ভিজিয়ে রেখেছি বাসমতি চাল 500 গ্রাম। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আগে থেকে। এখন প্রথমে আমি বেরেস্তাটা তৈরি করে নেব। তেল গরম হয়ে গেলে ভালোভাবে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা তৈরি করতে মোটামুটি 7 মিনিট মতো লাগবে। এতে নুন আমি কিছু মেশাচ্ছি না, নুন মেশালে নরম হয়ে যাবে। একটু হাই ফ্লেমে এটা ভাজতে হবে পেঁয়াজগুলোকে। আমার পুরনো বন্ধুদের আমি আমার সঙ্গে থাকার জন্য আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার সঙ্গে নতুন যুক্ত হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম চ্যানেলটিতে এসেছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করতে পারেন যদি ভালো লাগে চ্যানেলটি। আমি খুব বেশি ডার্ক ব্রাউন করে ভাজবো না, একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে ভাজাটা। এটা কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে আবার আরেকটু ক্রিস্পি হয়ে যাবে। থালার মধ্যে ছড়িয়ে রেখে দেব বেরেস্তাটা। এখন আমি বিরিয়ানির জন্য ভাতটা বানিয়ে নেব। প্রথমে জল বসালাম, চালটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, তার বেশি ভেজালে নরম হয়ে যাবে। 10 মিনিটের বেশি ভেজাবার দরকার নেই। এবার এখন আমি কয়েকটা গরম মশলার মধ্যে দেব। তেজপাতা 2টো টুকরো করে রাখা, ছটা ছোটো এলাচ, 6টা লবঙ্গ, 2টো ছোটো টুকরো দারচিনি। এই কটা জিনিস আমি জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখন আমি 1 টেবিল চামচ মতো সাদা তেল দেব, যাতে ভাতটা যখন তৈরি হয়ে যাবে যেন গায়ে গায়ে লেগে না যায়, একটু ছাড়া ছাড়া হয় ভাতগুলো। আর যতটা চাল আছে সেই আন্দাজে আমি নুনও মিশিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে দেবো সব কিছু। আর আমি ভাতটা মাত্র 80%ই রান্না করব। এখন ভেজানো চালগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভাতটা তৈরি করতে 5 থেকে 6 মিনিটই লাগবে। আর রান্না করার সময় বেশি এটা নাড়ানো যাবে না, কারণ তখন ভাত
গলে যেতে পারে বা ভেঙে যেতে পারে চালগুলো। বাসমতি রাইস একটু নরম প্রকৃতি হয় তো, ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি যাতে ফুটে ওঠে তাড়াতাড়ি জলটা। জলটা ফুটলে আমি ঢাকনাটা সরিয়ে নেব। এইট্টি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভাতটা রান্না করছি। ভাতটা 80% মতো রান্না হয়ে গেছে। এখন আমি ভাত থেকে জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে এভাবে খোলা অবস্থায় রেখে দেবো যাতে ভাতটা ঝরঝরে থাকে। এখন আমি গ্যাস অন করে নিয়েছি। এখন চিকেনটা রান্না করব। বন্ধুরা, আপনারা যেভাবে বাড়িতে নর্মালি চিকেন রান্না করেন সেভাবেই করবেন, বিশেষ কিছু স্পেশালভাবে তৈরি করার দরকার নেই। আমি চিকেন নিয়েছিলাম 1 কেজি, আর সেটা ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে। 1 কেজির মধ্যে হাফ বাটির মতো দই, নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর 4 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট, এগুলো দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় 45 মিনিট মতো। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গোটা জিরে দিচ্ছি। আর চিকেন রান্না করার জন্য আমি একটা গোটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে সেই পেঁয়াজ কুচিগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমরা যখন বাড়িতে বিরিয়ানি তৈরি করব এটা ভাবি, তখন প্রথমে একটু টেনশন হয় যে এটা একটু প্রসেসটা একটু লেন্দি হয়, তারপরে অনেক কিছু লাগে, ভাবনা চিন্তা করে আমরা পিছিয়ে যাই, ঘরে বানাতে খুব একটা আগ্রহী হই না। কিন্তু আমি যেভাবে রান্না করে দেখাচ্ছি সেটা কিন্তু একদমই ইজি প্রসেস। আপনারা বাড়িতে খুব অনায়াসে তৈরি করতে পারবেন। একবার নিশ্চয়ই ট্রাই করবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেটেড চিকেন দিয়ে দেবো কড়াইতে। এই চিকেনটা রান্না করতে মোটামুটি 12 মিনিট মতো লাগবে। আর চিকেনটা আপনাকে 80% কুক না করলে হবে, সম্পূর্ণটা সেদ্ধ হয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এই চিকেনটাতে দেবো বলে আমি একটা মশলা বানিয়ে রেখেছি, সেটা আগে দেখালাম, বাটিতে আছে কয়েকটা গরম মশলা, যেগুলো আছে বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ গোটা 10-12টা,
একটু দারচিনি, জয়িত্রী অল্প, আর একটা স্টার ফুল আছে। এগুলো সবগুলো একটু হালকা করে ভেজে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। চিকেনটার সঙ্গে দেবো। চিকেনে আমি এমনিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিইনি, এমনকি টমেটো কুচিও দিইনি। আগে দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই ম্যারিনেশনে যা দই আছে সেই দিয়ে রান্না হবে। চিকেনটা মোটামুটি বয়েল হয়ে গেলে আমি এখন এর মধ্যে প্রথমে চিকেনের যে বিরিয়ানি মশলা সেটা আমি 1 টেবিল চামচ মতো মেশাচ্ছি। আর যে গরম মশলা বানিয়েছিলাম আমি এখনই বললাম, সেই গরম মশলাও 1 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব। চিকেনটা রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এখন আমি একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি ভালোভাবে। এখন আমি কি করে লেয়ার তৈরি করতে হয় বিরিয়ানি সেটা দেখাচ্ছি। প্রথম লেয়ারে চিকেনগুলো দেব, বেশ খানিকটা পরিমাণে চিকেন প্রথম লেয়ারটায় সাজাবো। এরপরের লেয়ারে আমি ভাত দেব। ভালোভাবে ভাতগুলো সাজিয়ে দিচ্ছি চিকেনের উপরে। চিকেন যাতে পুরোটা ঢেকে যায় সেই রকমভাবে পুরো লেয়ারটা সাজিয়ে নিতে হবে ভাতের। এখন আমি চিকেনের গ্রেভিটা মেশাচ্ছি। চিকেনের গ্রেভিটা দিলে একটু কালারফুল হবে জিনিসটা, আর খেতেও ভালো লাগবে। আর তারপরে যে তলাতে লেগে যাওয়ার চান্স থাকে, যখন আমি স্টিম দেব, একটা সিটি দেব, তখন লেগে যাবে না কড়াইতে, এই কুকারে তলাতে। আমি এখানে আর্টিফিশিয়াল কালার ব্যবহার করিনি, তাই এই চিকেনের গ্রেভিটাই দিয়ে দিচ্ছি। এখন আমি এর ওপরে টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো সাজাচ্ছি। কয়েকটা কারি পাতা দিলাম, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন দরকার যদি মনে না হয়। আর কিন্তু পুদিনা পাতা দিচ্ছি, এটা কিন্তু দিতে হয়, কারণ এর সুন্দর একটা স্বাদ আসে পুদিনা পাতার জন্য। এরপরে কাজু আর কিশমিশগুলো সাজিয়ে দিচ্ছি উপর দিয়ে। এর উপর দিয়ে আর একবার ভাতের লেয়ার দিচ্ছি। এই লেয়ারটা খুব মানে হবে, হালকা একটা লেয়ার দেবো ভাতের, খুব বেশি ভাত দিইনি। এর উপরে আবার আমি যে
টমেটো কুচি দিয়ে সাজিয়েছিলাম সেই সেমভাবেই আর একবার দেবো টমেটো কুচি, পুদিনা পাতা, কারি পাতা, কাজু কিশমিশের টুকরো, লেবু দিয়ে আবার আরেকবার আরেকটা লেয়ার দিচ্ছি। এখন আমি বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো উপর দিয়ে। এই বিরিয়ানি মশলাটা ভালোভাবে ছড়িয়ে দিলে এটাই একটু দরকার, মেন বলা যায়, কারণ তখন বিরিয়ানির যে আসল স্বাদটা এর থেকেই আসবে। বিরিয়ানি মশলা ঘরেও তৈরি করা যায়, তবে আমি প্যাকেটে ব্যবহার করছি। এখন যে বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দেবো ভালোভাবে, বেশ খানিকটা বেরেস্তা দেবো। এর ওপরে কাঁচা লঙ্কা যেগুলো আমি স্লাইস করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, স্লিপ করে রাখা আছে। এখন গ্যাস অন করে আমি কুকারটা বসাবো আর একটাই সিটি দেবো এখানে। এখন পুরো স্টিমটা বের করে নিয়ে আমি কুকারটা খুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। বিরিয়ানি তো রেডি হয়ে গেছে। এখন প্লেটে সাজিয়ে নেব। আর বিরিয়ানিতে খাওয়ার জন্য আমি একটা রায়তা বানিয়েছি, সেই রায়তাতে দই আছে, অল্প নুন, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, আর তার সাথে জিরে ভাজার গুঁড়ো। এই কটা জিনিস দিয়ে আমি একটা রায়তা বানিয়েছিলাম, যেটা বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কেমন হয়েছে জানাবেন আমাকে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি সবসময়তেই আমি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিরিয়ানির সঙ্গে এই রায়তাটা বানিয়েছিলাম, যেটা আমি একটু আগে বলে দিলাম। আজকের মতো আসি বন্ধুরা, আবার আসবো অন্য আরেকটি রেসিপি নিয়ে। নমস্কার।